হচ্ছে দশমিক সংখ্যার গুণটা। ঠিক আছে, আমরা অতি সহজে টেকনিকে 2 মিনিটে ভিতরে আমি ক্লাসটা শেষ করে দেব ইনশাল্লাহ। আর আপনারা অতি সহজে 2-4-5 সেকেন্ডে দশমিক গুণটা করতে পারবেন। কথা না বাড়িয়ে মূল কথা পিটছি। ঠিক আছে, দেখেন এখানে দশমিকের ক্ষেত্রে দশমিকের পরে কয় ঘর আছে আগে দেখবেন। কয়টা সংখ্যা আছে? এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, মোট 6টা। তাইলে আমাকে দশমিকের ঘরে মোট 6টা সংখ্যা নিতে হবে। আর দশমিকের পরে কী সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলো আছে ওটা দশমিক ছাড়া ডিরেক্টলি গুণ করে দিবেন। আর আমাদের সংখ্যা লাগবে 6টা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে 2-2 এর সাথে 1 গুণ করলে 2 × 2 5 × 10। ঠিক আছে, তাহলে একটা কথা আপনাকে প্রথমে মনে রাখতে হবে, আমাদের যেহেতু 10, ঠিক আছে, আমাদের সংখ্যা লাগতেছে কয়টা? 6টা। তাহলে আমরা লিখি আগে, ধরেন একটা জিনিস 0 পয়েন্ট দিলাম, 6টা লিখি 2 3 4 5। 5 নম্বরে হবে 10, দেখেন 10টা লিখলাম এখানে। তাহলে আমাদের কয় ঘর হচ্ছে? 1 2 3 4 5 6 ঘর, দশমিকের পরে 6 ঘর। ঠিক আছে, তো আনসার করার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, দশমিকের পরে এবার আসা 0 আসার পরে 1 আসছে, 1-এর পরে 0 আছে, এই 0-র মূল্য নেই। ঠিক আছে, ধরেন এখানে 0.10 মানে 0.10। ঠিক আছে, তো এখানে 0.10 লেখা যায় না, এখানে লিখতে হয় 0.1। 0টা বাদ যায়, পরে 0টা দশমিকের পরে সংখ্যার পরে 0টা বাদ যায়। তো আমাদের এখানে তাহলে এটা বাদ যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের 60টা 0 1, 60টা 0 1 যেখানে আছে ওইটা হচ্ছে আমাদের আনসার। আমরা কিন্তু 6 ডিজিট নিব সংখ্যা গুণ করার ওই সংখ্যা সহ। ঠিক আছে, তো একের পরে শূন্যর দাম নেই। ঠিক আছে, যেহেতু এখানে দশমিক আছে, এখানে একের পরে শূন্য থাকলে এটা কাটা যাবে। ঠিক আছে, তাহলে ওই 100 আমাদের 5টা। তেমনি করে পরবর্তীটাও, এখানে 2টা, এখানে 2টা 4টা, এখানে 3টা 7টা, মোটামুটি আগে 7টা লাগতেছে। ঠিক আছে, দশমিকের পরে 7টা লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা দশমিক ছাড়া সংখ্যাগুলো গুণ করবো। 3 6, আপনার এই যে প্রথমে 7 দিয়ে 6কে গুণ করলে 6 7 42, 3 42-এ 126 মনে হয়। ঠিক আছে, আমি একটু গুণ করে দেখি। 3 42-এ 3 × 6, 3 4 12, 126। ঠিক আছে, তাহলে আমাদের গড় লাগতেছে মোট 7টা। এই 126 7টা লাগবে। ঠিক আছে, তাহলে 1টা 2টা 3টা আর 3টা হচ্ছে 126। ঠিক আছে, মোট আমাদের 6টা পাইছি। 1 2 3 4 5 6, দশমিকের পরে আমাদের কয় ঘর আছে? 2 2 দিয়ে 4, এখান থেকে 3 7 ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এটা খুঁজে বাইর করেন। 1 2 3 লাগবে, অথবা 1 2 3 কই? এই আমাদের মনে হয় এখানে একটা ডিজিট বেশি চলে আসছে নিয়ম অনুসারে। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 1 2 3 4, ও আমি 6টা বসাই বলছি। ঠিক আছে, আমাদের 7টা লাগতেছে। ঠিক আছে, দশমিক পরে আমাদের 2টা 4টা, এখানে 3টা 7টা। ঠিক আছে, তাহলে আমাদের এটা আনসার। ঠিক আছে, তো আমাদের এখানে এবার দেখবেন যে দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3টা, আর এখানে 3টা, মোট 6টা। তাহলে দশমিকের পরে আমাদের 6 ডিজিট আসবে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে 1 গুণ করলে 1 থাকে, 1 দিয়ে 1 গুণ করলে 1 থাকে। তাহলে আমাদের 6 ঘরের ভিতরে এখানে আছে 3টে, এখানে 2টা, 5টা, এখানে 6টা। 1 এটা সহ 6 হবে। 1 2 3 4 5, এই 1 এটা। ঠিক আছে, তারপরে এটা খুঁজে বের করি। 5 ঘর কোথায় আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা আমাদের এটা আনসার। ঠিক আছে, তারপর এবার পরেরটা দেখেন। এখানে সে এতক্ষণ তো দশমিকের শুধু সবগুলো দশমিকের সংখ্যা ছিল, এখন দশমিক সংখ্যা ও পূর্ণ সংখ্যা। ঠিক আছে, দশমিক সংখ্যাটাতে একটা পূর্ণ সংখ্যা থাকবে, মানে দশমিক থাকবে না, এরকম একটা সংখ্যা। দেখেন এখানে আছে 100, আর এখানে আছে 0.12। আপনি কিছুই দেখবেন না, আপনার পূর্ণ সংখ্যা থাকলেও আপনি গুণ করার সময়, যেমন এখানে আমরা দশমিক ছাড়া সংখ্যাগুলো গুণ করছি, এখানে আপনি দশমিক ছাড়া সংখ্যাটাকে গুণ করে দিবেন। তাহলে 100-র সাথে আমরা 12 গুণ করলে হবে 1200। ঠিক আছে, এইবার আপনার পরবর্তী কাজ হবে যে দশমিকের পরে কয় ঘর ছিল? ঠিক আছে, এই 2 ঘর ছিল, দশমিকের পরে 2 ডিজিট। ঠিক আছে, তার মানে আমরা মানে পরবর্তীতে 2 ডিজিট আগে দশমিক দিব, যেহেতু এখানে দশমিকের পরে 2 ডিজিট ছিল আর কি। হ্যাঁ, তো আমরা এই 2টার আগে দিব। তার মানে আগে কিছুক্ষণ আগে দিয়ে বলছি, আপনার দশমিকের পরে 0 থাকলে সেটা এখন আর মূল্য থাকতেছে না। ঠিক আছে, এই 2 দশমিকের পরে যে 0গুলো আছে এগুলো মূল্য থাকতেছে না, আমাদের উত্তর হবে তখন 12। ঠিক আছে, তেমনি করে আমি আরেকটা দেখাই দিচ্ছি। এখানে আছে 10 100 100, আর এখানে আছে 10। তো আপনি এখন দশমিকের এখানে পূর্ণ সংখ্যার এটা কিছু পাবেন না, আপনি ডিরেক্টলি গুণ করে দিবেন। এখানে 10 ধরে গুণ করে দিবেন 10, তাহলে আমাদের শূন্য হয়েছে একটা, এখানে 2টা 3টা, 3 2 5টা, 5টা একে 6টা,
ছয়টা আমাদের শূন্য আসতেছে, ঠিক আছে? তাহলে 1 দিয়ে 0 6টা বসাই। হ্যাঁ, 1টা 0 2টা 0 3টা 0 4টা 0 5টা 0 6টা 0 আসতেছে। কেমন? 1 2 3 4 5 6 একের পরে 6টা 0 আসতেছে আমাদের, ঠিক আছে? তো এখন আমাদের দশমিকের পরে কয় ঘর ছিল? 2 ঘর ছিল। তাহলে আমরা 2 ঘর আগে দশমিক দিব, ঠিক আছে? তাহলে আমরা 2 ঘর আগে দিলে 1 দিয়ে 0 3টা, ঠিক আছে? এই 1 দিয়ে 0 3টা আমাদের এটা হচ্ছে আনসার, ঠিক আছে? আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি। আমার যদি প্রথম মিস্টেক হয়ে যায় আপনারা ওই সিস্টেমে করে নেবেন, ঠিক আছে? তারপরটা হচ্ছে 0.05। এবার যেখানে ভুল হতে পারে, আমি একটা হেডিং দিয়েছি, যেখানে ভুল হতে পারে, ভুলটা কোন জায়গায় হবে দেখেন। এখানে আছে 0.05, এখানে আছে 0.008। তাহলে আপনি প্রথমে সংখ্যাগুলো গুণ করে দিবেন। দশমিকের পরে কয়টা আছে আগে দেখেন, 2টা, এখানে 3টা 5টা। আমাদের সংখ্যা লাগতেছে মূলত 5টা, আগে দেখেন আমি বসাই। দশমিকের পরে 5টা সংখ্যা, 3 4 5 এতটুকু রাখলাম। এবার আমরা দেখেন 5 আর 8 গুণ করবো, 5 আর 40, এই মনে করেন এই 40, এটা 40 হয়ে গেল, ঠিক আছে? তো এখানে যেখানে ভুলটা হতে পারে, এখানে একটা কথা মনে রাখবেন, দশমিকের পরে যখন ডিজিট থাকবে শূন্য ছাড়া অন্য কিছু, এটার পরে যে শূন্য থাকে ওটার মূল্য থাকে না, ঠিক আছে? তার মানে এখানে আনসার হবে 0.000 4 এর পরে 0টা বসালে কিন্তু হবে না, অপশানে কিন্তু এখানে 0 থাকবে। দেখেন এখানে 0 আছে, ঠিক আছে? আর যে এটা দিয়ে দিলে এখানে ভুল হয়ে যাবে। তাহলে আপনি 4 যেটাতে আছে ওইটা হবে আমাদের আনসার, ঠিক আছে? আমাদের তিন ডিজিট আর এটা হবে আমাদের আনসার, ঠিক আছে? তারপরে দেখেন পরেরটা একই সিস্টেম আমি দেখাই দিচ্ছি। এখানে দশমিকের পরে 2 ঘর আছে আর এখানে পূর্ণ সংখ্যা আছে। আপনি কিছুর দিকে রাখবেন না, আপনি আগে গুণ করে নেবেন, ঠিক আছে? 5 দুগুণা কত? 10। 5 দুগুণা 10, এতটুকু আপনি আগে হিসাবটা করেন। তারপর যদি এতটুকু হিসাব করেন তাহলে আমাদের এখানে বলছে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, ঠিক আছে? তার মানে এখানে, ঠিক আছে? দশমিকটা হবে 2 ঘর আগে। তাহলে পয়েন্ট, দেখেন এখানে ভুলটা হতে পারে, 0.10 বের হয়েছে, ঠিক আছে? দশমিকের পরে সংখ্যা থাকলে এরপরে যে 0 থাকে, এটা মূল্য থাকে না, সমান 0.1টা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, এটা হচ্ছে আমাদের আনসার।